নয়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এই জায়গাটাতেই সে হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছিল। এরপর নতুনভাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটাকে আরও একবার তৈরি করেছে আমেরিকা। এর ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি যেই জায়গায় দুটা বিল্ডিং ছিল, ওই জায়গায় একটা মেমোরিয়াল তৈরি করা হয়েছে। এই জায়গাটা সাত রব ছিল কদিন আগেও, নিশ্চিতভাবেই দু একদিন আগেও ছিল। ফ্লোরিডাতে ইন্ডিয়ার সাথে যখন খেলা বৃষ্টিতে ভেসে গেছে, তার আগ পর্যন্ত আমেরিকায় কিন্তু বিশ্বকাপ ছিল। এখন আর আমেরিকায় বিশ্বকাপ নেই, সাত রব নেই, সব চলে গেছে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই সুপার এইটের মহারণ, সেমিফাইনাল, ফাইনাল। তবে বাংলাদেশ এখনো সুপার এইটে পৌঁছে যায়নি। সেখানে যেতে হলে বাংলাদেশকে কিংসটাউনে নেপালের সাথে ভালো খেলতে হবে, নেপালের সাথে জিততে হবে। হ্যাঁ, ইকুয়েশন বলছে আপনার জন্য জয় বাধ্যতামূলক না। নেপাল যেভাবে সাউথ আফ্রিকার সাথে ফাইট করেছে, এক রানে ওই ম্যাচটা হেরেছে, সেই ম্যাচটা যদি নেপাল জিততে পারতো, বাংলাদেশের জন্য নেপালের বিপক্ষে কিংসটাউনের ম্যাচটা মাস্ট উইন হয়ে যেত। কারণ তখন ইকুয়েশন এমন হতো যে নেপাল বাংলাদেশ ম্যাচে যে জিতবে সেই কিন্তু সুপার এইটে যাবে। সেটা হয়নি, নেপাল এক রানের জন্য ম্যাচটা হেরেছে, বাংলাদেশের কাজটা সহজ করে দিয়েছে। এখন ইকুয়েশন হচ্ছে বাংলাদেশকে নেপালের বিপক্ষে হারলেও ব্যবধানটা কম রাখতে হবে, আবার অন্যদিকে নেদারল্যান্ডস তারা যাতে শ্রীলঙ্কাকে হারিয়ে না দেয়। মানে বাংলাদেশ নেপালের সাথে হারলেও সুপার এইট খেলবে যদি নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারিয়ে না দেয়। সেক্ষেত্রে দুই দলের পয়েন্ট টেবিল যদি আমরা দেখি, রান রেটটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের রান রেট +0.4, অন্যদিকে নেদারল্যান্ডসের রান রেট -0.4। মানে নেদারল্যান্ডস যদি তাদের ম্যাচটা জিতে এবং বাংলাদেশ যদি তাদের ম্যাচটা হারে, এবং বাংলাদেশ বড় ব্যবধানে হারে, নেদারল্যান্ডস বড় ব্যবধানে জিতে, শুধুমাত্র তখনই বাংলাদেশের সুপার এইট খেলা সম্ভব না। তবে বাস্তবতা বলছে বাংলাদেশ সুপার এইটে উঠে গেছে। নেপালের সাথে এই ম্যাচটা তারপরেও গুরুত্বপূর্ণ একটা উইনিং মোমেন্টাম নিশ্চিতভাবেই নিয়ে যেতে চাইবে টিম বাংলাদেশ। সুপার এইটে অস্ট্রেলিয়ার সাথে প্রথম খেলা, ভারতের সাথে দ্বিতীয় খেলা, আফগানিস্তানের সাথে খেলা। ওই তিনটা ম্যাচে ভালো করতে হলে, ওই তিনটা ম্যাচে পারফর্ম করে জয় ছিনিয়ে আনতে হলে, সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখতে হলে নেপালের সাথে আপনাকে জিততেই হবে। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে বাংলাদেশ আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে বোলিংয়ে, ব্যাটিংয়ে কিন্তু না। নিশ্চিতভাবেই টপ অর্ডার প্রতি ম্যাচেই কলাপস করেছে। প্রতি ম্যাচে আমরা দেখছি টপ অর্ডারে 3-4জন ব্যাটসম্যান আউট অফ ফর্ম। শান্ত, লিটন কেউই রান করতে পারছেন না। এখন বাংলাদেশের টপ অর্ডারে যে ব্যর্থতাটা চলছে, সেটাকে কিন্তু এই ম্যাচেই কাটিয়ে উঠতে হবে। এই ম্যাচে আপনার উপর কোনো চাপ নাই। নেপাল ম্যাচে আপনি নিশ্চিতভাবে হয়তো ধরে নিয়েছেন আপনি জিতবেন, এই টুর্নামেন্টে যে কোনো কিছুই হওয়া সম্ভব। তবে এই ম্যাচে আপনার উপর চাপটা অনেক কম, আপনি উইকেটের সময় কাটাতে পারছেন, আপনি ফর্মে ফেরার সুযোগটা পাচ্ছেন। শান্ত, লিটনদের জন্য এই ম্যাচটাই তাই ভাইটাল। এই ম্যাচেই পারফর্ম করতে হবে, এই ম্যাচেই ফর্মে ফিরতে হবে। সেক্ষেত্রে সুপার এইটের ম্যাচগুলোতে আপনি কিন্তু আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে পারবেন। তাই এই ম্যাচটাতে বাংলাদেশের হারানোর কিছু নেই, পাওয়ার অনেক কিছু আছে। প্রতিপক্ষ নেপাল নামে ভারে, শক্তিমত্তায় তারা অনেকখানি পিছিয়ে আছে। নেপাল ম্যাচ বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস জড়ো করার একটা উপলক্ষ মাত্র। নেপাল ম্যাচ টপ অর্ডারের ফর্মে ফেরার উপলক্ষ মাত্র। পেস ডিপার্টমেন্ট, স্পিন ডিপার্টমেন্ট সবাই ফর্মে আছে, সবাই পারফর্ম করছে। বোলিং নিয়ে কোনো সমস্যা নাই। ব্যাটিংয়ে তাওহিদ হৃদয় বা মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া কেউই কিন্তু তাদের কাজটা করতে পারেনি। সাকিব আল হাসান ফর্মে ফিরেছেন, ফর্মে ফেরা প্রয়োজন শান্ত, লিটনদের। সেক্ষেত্রেই সুপার এইটে বাংলাদেশের সম্ভাবনা আরো উজ্জ্বল হবে। সেক্ষেত্রেই সেমিফাইনাল খেলার স্বপ্ন হয়তো আমরা দেখতে পারবো। নাবিল কায়সার, টি স্পোর্টস, নিউ ইয়র্ক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.